হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে একটু ঘরটারগুলো গোছাবো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। মানে আমি প্রতিদিনই করি, তো কি কি করি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে। তোমরা দেখতে থাকো। দুটো ঘর গোছানো হয়ে গেছে। এখানে আমি থাকি, আর এখানে বাবা মা থাকে। এবার এই জায়গাটা গোছাবো। এই জায়গাটা পুরো মানে এলোমেলো হয়ে আছে, আর এটা চেঞ্জ করবো। এটা ছিঁড়ে গেছে এই জায়গাটা। তো এখানটা আমার গোছানো কমপ্লিট। মা কি করছে আজকে? কি রান্না হচ্ছে মা? এই যে বাটা মাছ আলু পটল দিয়ে হবে। আচ্ছা। আর হলো কুমড়ো ডাঁটা শাক দিয়ে একটা ভাত দিয়ে নিই, তারপর সর্ষে বাটা দিয়ে করবো। আচ্ছা। আর এদিকে ভাত হচ্ছে। আজকে আমার মায়ের হাতের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মানে এই কুমড়ো শাকটা কিভাবে আমার মা বানায় তোমরা দেখো, আর বাড়িতে অবশ্যই করে ট্রাই করো। আর কেমন হলো সেটাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগবে সেটাও আমাকে জানিও। এটা মায়ের হাতে বানানো বড়ি। আমাদের বড়ি কিনতে হয় না, মাই বানায়। হ্যাঁ, বড়িটা ভেজে তুলে নিয়ে তারপরে
কুমড়ো শাকের মধ্যে দেবো। কালো জিরে ফোড়ন, পেঁয়াজগুলো দিচ্ছে তাই তো? আর খেতে খুব ভালো হয় এগুলো। একটু হালকা ভাজা ভাজা হলে ওই শাকগুলো ঢেলে দেবে তাই তো? হ্যাঁ, শর্টকাট পাবে তাড়াহুড়ো। নুন দিলাম, আর একটু চিনি লাগবে, এবার একটু হলুদ, এবার একটু নাড়িয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবে তাই তো? এইভাবে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখি মার কাছ থেকে। মেয়ে হয়েছে সবকিছু শিখতে হবে না। ও রান্না করে ভালো, ও রান্না করে ভালো। এবার একটু ঢাকা চাপা দেবো, ঢাকা দিলাম। ঢাকা দিয়ে দিলে এবার এটা আস্তে আস্তে করে হবে। বড়িগুলো দিয়ে দিল। এটার মধ্যে কি আছে? সর্ষে, হ্যাঁ, আর হলো একটু পোস্ত, আর হলো একটু কাঁচা লঙ্কা। আচ্ছা, সব দেবো না, মানে কিছুটা। হ্যাঁ কিছুটা। এটা আবার পরে ইউজ করা যাবে। হ্যাঁ, এই রান্নাটা খেতে হেভি টেস্টি হয়। তোমরা কে কে খাবে চলে এসো। ঝাল মশলা ঢুকুক, চাপা দিয়ে রেখে দেবো। এবার এটা আস্তে আস্তে হবে। একটু গ্যাস হালকা একদম গ্যাস কমিয়ে দিই, হালকা আছে একদম, এটা ঢাকা দিয়ে আস্তে আস্তে করে হবে। 10 মিনিট হোক। দেখো হয়ে গেছে, এবার নামিয়ে দিতে হবে।